নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের বাহেরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা সমস্ত মালামাল ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কা সহ যাবতীয় মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। ডাকাতদের চিনতে পারলেও থানায় পুলিশ না থাকায় এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করতে পারেনি পরিবারটি। বিস্তারিত রিপোর্টে। মুক্তিযোদ্ধা আমরা দেশ স্বাধীন করছে, দেশ রক্ষাকারী লোক নাই, কিন্তু এই ধরনের কারবার একটা মুক্তিযোদ্ধার বাড়িতে হইব এটা আমরা দেশবাসীর মানুষ আমরা কোনোদিনও কল্পনা করি নাই। এটা আমরা দেখলাম আর কি 5 তারিখে এর বিচার চাই, বুঝলেন না? যারা যারা এই দেশের জন্য 1971 সনে নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে 7.5 কোটি মানুষের মধ্যে সবাই অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে, আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছি, বাকিরা আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করছে। তার এতে এর প্রতিফলন আজকে মুক্তিযুদ্ধ করার প্রতিফলন আজকে আমার পুরো ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, টাকা পয়সা স্বর্ণ লুটপাট করে নিয়ে গেছে, ভাঙচুর করে গেছে। আমার বাসায় খাট ছাড়ার কিছু নাই। আপনারা গেছেন, আপনারা দেখে আসছেন, এটার কি প্রতিদান পাইলাম আমি মুক্তিযুদ্ধ করে? আমি মোহাম্মদ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা, পিতা মোহাম্মদ জিন্নত আলী, মাতা আনেসা বিবি, গ্রাম বাহেরচর, ইউনিয়ন পাইকারচর, থানা মাতুব্বি, উপজেলা নরসিংদী, জেলা নরসিংদী। গত 5-8 তারিখ রোজ সোমবার সন্ধ্যা আনুমানিক 7-7:30 ঘটিকার সময় আমরা তখন আমার স্ত্রী বাসায় নামাজ পড়তেছি। নামাজ শেষ করে ওজিফা করার সময় একদল দুষ্কৃতিকারী আমার বাড়িতে ঢোকার জন্য আওয়াজ পাইছি। তারা আমার মেইন গেট ভাঙ্গা বাসার ভিতরে ঢুকা আমাদেরকে জিম্মি করে। আমার ছেলে ঘরে 2 নাতনি, এক 4.5 বছরের নাতি, আমার স্ত্রী, আমার ছেলে, আমাদেরকে অস্ত্র মুখে বন্দি রাখে। আমাদের বন্দি অবস্থা দেখে আমার ছোট 4.5 বছরের নাতি দিয়ে 2টা নাতনি দুজনেই দূরে টেনে তারা কান্নায় হয়ে যায়। আমার ছেলের বউ যখন আমার ছেলেকে জব করতে যায় তখন তাদের পায়ে পড়ে। আমার স্ত্রী তারা যখন স্টিলের আলমারি 2টা ভাঙার চেষ্টা করে, তখন ভাঙতে না পারে আমার স্ত্রীর কাপড়ে 2টা টানাটানি করে। তখন আমার স্ত্রী বলে যে তাদের বাপের নাকি এগুলাই। পরে আমি বললাম যে তুমি চাবি দিয়ে দাও। তারা অর্ধেকে ভাঙছে, তারপরে চাবি দিয়ে তুললা ভিতরে থাকা আমার প্রায় 20 ভরি স্বর্ণ মতো 1,15,000 টাকা ছিল। আমার গ্রামের এক মহিলার স্বামী মালয়েশিয়াতে থাকে, সে বন্ধের মধ্যে বাড়ি করছে, তার বাড়িতে নিরাপত্তা না থাকায় সে আমার কাছে আর 30,000 টাকা এবং 6 ভরি স্বর্ণ আমানত রাখে। আরেক মহিলা ভিক্ষা করে সে 72,000 টাকা আমার বাড়িতে আমানত রাখে এবং তার মেয়ে কারখানায় কাজ করে 30,000 টাকা আমার কাছে আমানত করে রাখে। আমি 1984 থেকে 2006 পর্যন্ত সৌদি আরবে ছিলাম। আমার সৌদি আরবের যে কামাই স্বর্ণগুলো সবই নিয়ে যায় এবং আমার পাকঘর থেকে একটি ওভেন, একটি ডিপ ফ্রিজ, একটি গ্যাসের চুলা, তারপরে চাউলের দাম এবং নেওয়ার মতো যা আছে সব নিয়ে বাকি মালপত্র ভাঙচুর করে চলে যায়। তারপরে আমরা সকালে আমাদের কাছে সূত্রে জানতে পেরে আমাদের কাছে কিছু লোক আইসা বলে যে আপনাদের আজকে আক্রমণ করব, আপনাদেরকে মারধর করব, আপনারা চলে যান বাড়ি থেকে। তখন আমরা যে আগের গেট ভাঙা ছিল সেই গেটটা আমার বাড়ির পাশে ব্রিজের কাজ করতেছে, ওদেরকে ডেকে সামান্য ওয়ার্লিং করে আমরা তালা দিয়ে চলে আসি। আসার পর মাধবদী আসি, গাড়ি থেকে নামার অবস্থায় মোবাইল ফোন আসে। মোবাইলে বলে যে আরেক দল আসছে দুষ্কৃতিকারী আপনার বাড়িঘর লুট করার জন্য, ওরা 2টা গাড়ি নিয়ে আসছে, একটা নসিবুল
একটা ছোট পিকআপ। ওরা প্রথমে মেন গেট ভাঙ্গে ঢুকে আমার কেসি গেটের সামনে আরেকটা গেট ছিল, ওই গেটের তালাগুলো ভিতরে ছিল, যার জন্য ভাঙতে পারে নাই। তখন তারা আমার ছেলে যে রুমে থাকে ওই রুমের গ্রিল ভাঙ্গা ভিতরে ঢুকে, ভিতরে দরজা সিকিউরিটি ছিল। তারপর একদল ছাদের উপরে যায়, ছাদের গেট ভাঙ্গা কাইটা ওইখানে ছাদের উপরে আমার তালা ছিল না, সিটকারি খুললা ভিতরে আইসা বড় দুইটি ফ্রিজ, একটি ওয়াশিং মেশিন, ওয়ার্ড্রপ, বড় বড় ডেক পাতিল, বড় ছোট এবং যা নেওয়ার মতো সম্পূর্ণ নেওয়া যায়। এবং আমার কাগজপত্র, জরুরি অনেক কাগজপত্র ছিল, এগুলো সিরা পালায় রেখে যায়। আপনারা গেছেন, আপনারা গিয়ে সম্পূর্ণ দেখে আসছেন কি অবস্থা। এখন আমার কোনো নিরাপত্তা নাই। আমি নিরাপত্তার জন্য নিরাপদ স্থানে মঙ্গলবার দিন সকালে চলে আসি। এখন আমার ফ্যামিলি সহ, আমার ফ্যামিলিতে আমরা স্বামী স্ত্রী 2 জন, আমার ছেলে 1 জন, ছেলে ঘরে নাতনি 2 জন, নাতি 1 জন, আমার ছেলের বউ, আমরা সবাই বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে এখন আছি। এখনো শুনতেছি আমরা বাড়িতে গেলে আমাদেরকে আবার আক্রমণ করবে। সবাইকে চিনছি আমি, কিন্তু এখন থানার কার্যক্রম বন্ধ থাকার কারণে আমি থানায় কোনো কিছু পদক্ষেপ নিতে পারতেছি না। যখন থানার কার্যক্রম শুরু হবে তখন আমি থানায় গিয়ে এটার কি করা যায় ইনচার্জের সাথে আমি পরামর্শ করে আমি কাজ করব। সন্ধ্যা 7:30 বা 8:15 এই টাইমের মধ্যে আপনার এটা গেটের মধ্যে অনেক বাইরে করতেছে। তারপর আমরা এটা শব্দ শুনে আসছি, আসার পরে দেখছি 15-20 জন মানুষ, তাদের সবারই মুখ বাঁধা ছিল, তাদেরকে চিনার মতো না। তো আমার হাতে মোবাইলের টর্চ লাইট ছিল, আমি টর্চ লাইট মারার পরে আমার একটা ভয় দেখায় আমার দৌড়ান দিয়ে দিছে। তারপরে আমি বাসায় চলে গেছি। চলে যাওয়ার পরে যখন দেখছি গেট ব্যাংকে তার বাড়িতে ঢুকে যাওয়ার পর তারপর আমরা আসছি। আইসা আমাদেরকে গেটের সামনে কিছু লোক খাড়া ছিল আর ভিতরে কিছু লোক ছিল। ভিতরে যারা ছিল তারা আপনাদের এই ভাঙচুর করছে, এদেরকে যা কিছু ছিল এগুলো নিয়ে গেছে। তো এরা এখানে 20-30 জন খাড়া রয়েছে, আমার দিতেছে না ঢুকতে, যে আপনি যায়েন না, ওইখানে দাওটা নিয়ে এসে এরা ডাকাতি করতেছে। ঠিক আছে, তখন আর আমরা আসি নাই। যখন ডাকাত দল বাইরে হয়ে গেছে তখন আমরা সবাই আইসি, আইয়ে দিই যে অবস্থা।